দাদা হুজুর কেবলার খলিফা বাংলাদেশে আরাম করছেন হযরত আল্লামা নেসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। হযরত আল্লামা নেসারউদ্দিনকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও মাওলানা নেসারউদ্দিন, কোন আমলটা করে গেলে আল্লাহ রাসূলের দিদার পাওয়া যাবে, আল্লাহ নবীর চাঁদ মুখটা দেখে পাওয়া যাবে? হযরত আল্লামা নেসারউদ্দিন জবাব দিলেন, বাবেরা, বৃহস্পতিবার দিন গত রাত্রিরে ঈশার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে যখন ঘুমাতে যাবে, ওযু হালতে সূরা কাউসার শরীফটা 1000 বার তেলাওয়াত করবে। সূরা কাউসারটা 1000 বার তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে কাবা শরীফের দিকে মুখ করে, কাবা শরীফের দিকে মুখ করে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে পড়বে। তোমার নামাজ, তোমার সূরা কাউসার পড়া যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, আল্লাহ পাক যদি কবুল করে নেন, তোমার সঙ্গে সেই রাত্রিতে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তোমার দিদার নসিব হয়ে যাবে। সূরা এত বড়, একটা সূরা কাউসারটা এত বড়, এতটা নয়, কতটা কতটা কটা আয়াত, কটা? 3টি আয়াত। সূরা কাউসারের আয়াতের সংখ্যা হলো 3টি। 1000 বার সূরা কাউসার 1000 বার পড়তে আপনার সময় লাগবে 40 থেকে 45 মিনিট। নবীকে যদি দেখার ইচ্ছা লাগে তবে শুনে রেখে দেয়, নামাজ পড়েছেন জান্নাতে কিনা বলা যাচ্ছে না, রোজা রেখেছেন জান্নাতে কিনা বলা যাচ্ছে না, নাজাত পাবেন কি বলা যাচ্ছে না। দুনিয়ার জমিন একবার আল্লাহ রাসূলের দিদার পেয়ে গেছেন, আপনি আল্লাহর জান্নাতি হয়ে গেছেন। একটু মহব্বতে বলা যাবে না, একটু ভালোবাসায় বলা যাবে না? নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हमो है हमारा मोहम्मद, जो आंखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला सदा है महशरों में लब्बैक लब्बैक, जाओ उम्मतों ने पुकारा मोहम्मद, शफाअत के है मुंतज़िर अहाले महशर के अब करते हैं कुछ इशारा मोहम्मद। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हमो है हमारा मोहम्मद। अल्लाहुम्मा सल्ले अला
আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, আমার বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, পরিবেশ ঠিক রাখেন। ছেলে পুলে গুনুকে একটু নামাজি করার চেষ্টা করে, মাঝে মাঝে কবরস্থান জিয়ারত করতে নিজেরা করেন, তাদেরকে ধরে বেঁধে নিয়ে যা, পরিবেশ খারাপ হয়ে গেছে। আর যে আমল গুলো দিলাম, সপ্তাহে একটা দিন আমল গুলো করার চেষ্টা করে, আমল গুলো করার চেষ্টা। আপনার আমার পীর মুর্শিদ ফুলপুরা শরীফের মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবারা, ঈশার নামাজটা তোমরা জামাতে পড়ো, ঈশার নামাজটা তোমরা জামাতে পড়ে নাও, তারপরে মসজিদের একটা পাশে বসে বসে তিনবার পড়বে আস্তাগফিরুল্লাহ, তিনবার পড়বে সূরা ফাতিহা, 10 বার পড়বে সূরা ইখলাস, 11 বার পড়বে দরুদ শরীফ, মুনাজাত করে নেবেন, আল্লাহ পাক যা কিছু পড়েছি ভুল ত্রুটি maaf করে দিন। আল্লাহ পাক আমাদের সওয়াবটা সর্বপ্রথম দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর রূহ পাকে পৌঁছে দিন। আল্লাহ পাকের সওয়াবটা খাজা হুজুর কিবলার রূহ পাকে পৌঁছে দিন। আল্লাহ পাকের সওয়াবটা চিশতিয়া তরিকার সকল পীর মাশায়েখদের রূহ পাকে পৌঁছে দিন। মুনাজাতটা শেষ করবেন, মনে মনে নিয়ত করবেন, আমি আমার কলবের দিকে মুতওয়াজ্জে আছি, আমার কলব বিশ্বাস হুজুরের কলবের ওসিলা হইয়া আল্লাহ পাকের আরশ পাকের দিকে মুতওয়াজ্জে আছি। আল্লাহ পাকের আরশ পাক হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী আল্লাহ নবীর জিয়ারত ও মুহাব্বতের ফয়েজ আমার কলবে আসো, এই বলে বসে বসে 100 বার দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দরুদটা 100 বার পড়ে নেবেন, মুনাজাত করে বাড়ি চলে যাবেন। ফজর বেলা আবার যাবেন, আবার একই নিয়মে বসে বসে 100 বার দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা মাকিয়া সুন্নাতে শাইখ মুঈনুদ্দিন চিশতি ইমামি তরিকাতে ওয়াল আউলিয়াল কামিলিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা মাকিয়া সুন্নাতে শাইখ মুঈনুদ্দিন চিশতি ইমামি তরিকাতে ওয়াল আউলিয়াল কামিলিন। এই দরুদটা 100 বার পড়ে নেবেন, এইভাবে 40টা দিন আমলটা করে যাবেন। ও ভাইজানেরা, ফুলপুরা শরীফের মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা বললে, বাবারা, এই নিয়মে তোমরা যদি 40টা দিন আমলটা জারি রাখতে পারো, উযু হালতে ঘুরবে, উযু হালতে ঘুমাতে পারো, 40টা দিনের ভিতরে তোমাদের সাথে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর সঙ্গে তোমাদের দিদার নসিব হয়ে যাবে। একটু মহব্বতে বলুন। 3টে আমল, 3টে আমল, যার যেটা ভালো লাগে, যিনি যেটা পারবে তিনি সেটা করবেন। শুধু মুদু পাওয়া যাবে, আমল ছাড়া রাসূল পাকের দিদার এটা পাওয়া সম্ভব নয়। বুঝলেন? আমলটা করুন। ছেলে পুলেগুলোকে বলেন, বাড়ির মা বোনগুলোকে বলেন, তাদেরকেও আমলগুলো করার, পরিবেশটা ঠিক রাখে, নিজের ঘরটা ঠিক রাখে, হালালের উপরে চলাফেরা করে, হারামকে জিনিস থেকে, বাড়ির সম্পদ থেকে পরহেজ করার চেষ্টা করে। একটু বলেন, তাদেরকে বুঝান। কালচার গুলো সব হয়ে যাচ্ছে অন্য ধর্মের মানুষের মতো, চিনাই যাচ্ছে না কাদের ছেলে, এমন ভাবে ড্রেস ফ্রেস পরে ঘোরাফেরা করছে, বোঝাই যাচ্ছে না কাদের, জয়নালদের ছেলে না জয়দেবতার ছেলে, চিনাই মুশকিল হয়ে গেছে। কাদের ছেলে বোঝাই যায়। মুসলমানের কিছু একটা পরিচয় তো নিজের মধ্যে রাখো, যেটা দেখলে বোঝা যাবে। তোমাকে দুটো লোক সালাম দেবে, তুমি কাউকে সালাম দেবে। হ্যাঁ,
আমার ভাইরা বাবাজিরা দোস্তরা বন্ধুরা, মানুষ যখন মারা যাবে তার প্রতিটা আমলের দরজা বন্ধ হয়ে যাবে। এক নাম্বার সাদকায়ে জারিয়া, এটা খোলা রয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হলো আমলে সলে, ভালো আমল করেছেন, অপরকে করা শিখিয়েছেন, এই দরজাটা খোলা রয়ে যাবে। তিন নাম্বার আল্লাহর রাসূল বলেছেন আরেকটা দরজা খোলা রয়ে যাবে, যেটা হলো নেক সন্তান, নেক আওলাদ। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলে মানুষ মারা যাবে, মা বাবা মারা যাবে, তাদের নেক সন্তানেরা নামাজ পড়বে, রোজা রাখবে, তাদের নেক সন্তানেরা যাকাত দেবে, হজ করবে, তাদের নেক সন্তানেরা রোজার মাসে, রমজান মাসে গরিব দুঃখী দিগকে ইফতারি দান করবে, বস্ত্রহীন মানুষ দিগকে বস্ত্র দান করবে, আর অভাবী দিগকে দান খায়রাত করবে। মাঝে মাঝে গিয়ে মা বাবার কবরটা জিয়ারত করে দুটো হাত তুলে দোয়া চেয়ে বলবে রব্বে হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমাদের মা বাপ যেমন আমাদেরকে দুনিয়ার বুকে লালিত পালিত করেছিলেন, কোনো কষ্ট দেন নাই, আপনি আমার মা বাপ গুলোকে কবরে সুন্দরভাবে লালিত পালিত করুন, তাদেরকেও কোনো কষ্ট দেবেন না। আল্লাহ পাক আমার মা বাপের গুনাহগুলোকে মাফ করে দিন, মা বাপের গুনাহগুলো ক্ষমা করে দিন। আল্লাহ নবী বলেন ছেলে যদি এইভাবে গিয়ে মা বাপের কবরের সামনে গিয়ে কাঁদা কাটা করে দোয়া চায়, আল্লাহ পাক ছেলে মেয়েদের দোয়া কবুল করে নিয়ে মা বাবা জীবন থেকে কিছুটা গুনাহ মাফ করে দেবেন, আবার গিয়ে দোয়া চাইবেন, আবার কিছুটা গুনাহ মাফ হয়ে যাবে। এইভাবে মাফ হতে হতে বেগুনাহ হয়ে যাবে ওই সমস্ত মা বাপ গুলো কাল কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহর সামনে বেগুনাহ মাসুম হয়ে তারা দাঁড়িয়ে যাবে। জোরে বলুন, তো জোরে বলুন। ও ভাইজানেরা, কত করে বান্দা বান্দি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, তারা আল্লাহকে জিজ্ঞাসা করে বসবেন ও রব্বুল আলামিন, আল্লাহ পাক দুনিয়ার বুকে আমরা নামাজ পড়েছিলাম, দুনিয়ার বুকে আমরা রোজা রেখেছিলাম, দুনিয়ার বুকে আমরা দান খায়রাত করেছিলাম, তবে এত নামাজ আমরা পড়ি নাই, এত রোজা তো আমরা রাখি নাই, এত দান খায়রাত আমরা করি নাই, আমাদের নামায় আমালে এত নেকি কি করে এলো, কি করে আমরা এত নেকি পেয়ে গেলাম? আল্লাহ পাক ওই সময় বলবেন ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তোমরা দুনিয়াতে নেক সন্তান রেখে এসেছিলে, তারা দুনিয়াতে নামাজ পড়তো, তারা দুনিয়াতে রোজা রাখতো, তারা দুনিয়াতে দান খায়রাত করতো, তারা দুনিয়াতে তোমাদের কবর গুনাহকে জিয়ারত করতো, নফল ইবাদত গুলো করে তোমাদের রুখে রুখে বন্টন করে দিত। আমি আল্লাহ পাক ওই সমস্ত সওয়াবগুলোকে নিয়ে হাওয়ায় উড়িয়ে দিই নাই, ওই সমস্ত সওয়াবগুলোকে নিয়ে পানিতে ভাসিয়ে দিই নাই। আমি আল্লাহ পাক সওয়াবগুলোকে জমিয়ে জমিয়ে রেখে আজ কিয়ামতের ময়দানে মাহশরে তোমাদের এক একজনের এক একটা নেকির পাহাড় হয়ে গিয়েছে। জোরে বলুন না, নারে তাকবীর। নেক সন্তান, নেক আওলাদ, এটা বড় দামি জিনিস। ছেলে সবার আছে, নেক সন্তান কত নেক আছে। বাপ মরলে মা মরলে 15 দিন 20 দিন সবার জিয়ারত করতে যাবে, তারপরে আর কোনো খবর রাখবে বলে মনে হয়? কদিন যাবে? 1 মাস যাবে। কিন্তু নেক ছেলে যে হবে সে মা বাপকে ভুলবে না। মা বাপের লেগে দান খায়রাত করা, মা বাপের জন্য সবরে সানি করা, মা বাপের জন্য মাদ্রাসা মসজিদে দান ধান করা, মা বাপের জন্য এতিম গরিব মিসকিনকে কিছু সাহায্য করা, তাদের কবরটা জিয়ারত করা, কিছু নফল ইবাদত করে নিয়ত করা যে আল্লাহ সওয়াবের হকদার যেন আল্লাহ আমার মা বাপ কবরে শুয়ে শুয়ে পায়, আল্লাহ যেটা করিস আল্লাহ সওয়াবটা আমার লাগবে না, তুমি আমার মা বাপকে দাও। এরকম সন্তান কজন পেয়েছে? এটা হলো নেক সন্তান। এই দরজাটা, নেক সন্তানদের দরজাটা কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ খোলা রেখে দেবেন। একটু মহব্বতে বলা যাবে না, একটু ভালোবাসায় বলা যাবে না? নেক সন্তান তৈরি করুন।
তবে নেক সন্তান তৈরি করতে গেলে সন্তান যখন দুনিয়ার বুকে আসবে মা বাবার উপরে 4টে কাজ 3টে কাজ আল্লাহ পাক ফরজ করে দেবে। ও ভাইজানেরা, সন্তান দুনিয়ার বুকে এসেছে, প্রথম নম্বর কাজ হলো সন্তানের সুন্দর দেখে একটা নাম রাখা। মা বাবার উপরে ফরজ একটা সুন্দর দেখে নাম। রকেট বকেট সকেটটা ইচ্ছা মতো একটা নাম, রকেট বকেট, লালটু পল্টু বিলকু বিন্টু পিন্টু রাজু, বুঝতে পারছেন? মুসলমান ছেলেদের নাম বলছি, এসব নামের কোনো মানে আছে? কথা বলে, এসব নামের কোনো মানে আছে? এত নবীদের নাম, এত সাহাবাদের নাম, এত পীর ওলি আল্লাহদের নাম, একটা নামও পছন্দ না? ওই লালটু, লালটুটা পছন্দ হলো? মাথা মোটা তো ও ছেলে মা বাবার জন্য কবর জিয়ারত করবে লালটু? বলে যাবে? দুনিয়াতেই দেখছেন সরিয়ে দিচ্ছে, যা আব্বা ওইদিকে যাও, তুমি কাশো, আমার ঘুম হয় না, অন্য অন্য ঘরে গিয়ে ঘুমাও, যাও ওইদিকে যাও। আল্লাহ খায়ের করে। মা বাবার উপরে দায়িত্ব হলো সুন্দর দেখে একটা নাম রাখা। দ্বিতীয় নাম্বার কাজ হলো ছেলে মেয়ে যখন একটু বড় হবে কোরআন পাকের তালিম দেওয়া। 3 নাম্বার কাজ হলো যখন উপযুক্ত বয়সটা হয়ে যাবে ছেলে মেয়েদের বিয়ের কাজটা সমাধান করে দেওয়া। 3টে কাজ। ও ভাইজানেরা, সময় মতো যদি কোরআনের তালিম দিতে পারে, সময় মতো যদি তার বিয়ে শাদী দিতে পারে, তাহলে ছেলে মেয়েরা মা বাপের মরণের পরে 4টে কাজ করবে। এই 4টে কাজ আবার ছেলে মেয়েদের উপরে ওয়াজিব হয়ে যাবে। যখন বাপ মারা যাবে, মা যখন মারা যাবে, 4টে কাজ ওয়াজিব হবে। 1 নাম্বার কাজ হলো মা বাপের মা বাপের লাশটা গোসল দেওয়া, মা বাপের লাশটা গোসল দেওয়া, কাফনের ব্যবস্থা করা। 2 নাম্বার কাজ হলো মা বাপ যদি কিছু ঋণ করে ঋণটা পরিশোধ করে দেওয়া। 3 নাম্বার কাজ হলো মা বাপ যদি কিছু ওসিয়াত করে যায়, বাবা ছেলে আমার মরণের পরে ওই জমিটা মাদ্রাসায় দান করে দিস, ওই জায়গাটা মসজিদে দান করে দিস, এই কাজটা যদি ওসিয়াত করে যায়। 3 নাম্বার কাজ হলো মা বাপের ওসিয়াতটা পালন করা। 4 নাম্বার কাজ হলো যা কিছু সম্পদ পড়ে রয়ে যাবে কোরআন হাদিস মোতাবেক ছেলে মেয়েদের ভিতরে ভাগ বন্টন করে নেওয়া। কটা কাজ? ঋণ শোধ করতে হবে, দাফন করা না। মা বাবার লাশকে কাফন পরাতে হবে সর্বপ্রথমে। আর ছেলে মেয়ে জমি জায়গা পাবে, টাকা পয়সা পাবে সবার শেষে। ওটা নিয়ে যেন আগে হই হই শুরু করে দেবো। আগে দেখো বাপের ঋণ কত টাকা আছে, বাপের টোটাল টাকা থেকে বাপের ঋণটা পরিশোধ করো। তারপরে তাকিয়ে দেখো বাপ কি ওসিয়াত করেছিল কিছু, ওসিয়াতটা পালন করো। তারপরের কাজ হলো যা সম্পদ থাকবে ওটা নিজেদের ভিতরে ভাগ বন্টন করে নাও কোরআন হাদিস মোতাবেক। কাউকে কমও দেবে না, কাউকে বেশিও দেবে না। বোনের হক বোনকে বুঝিয়ে দাও, ভাইয়ের হক ভাইকে বুঝিয়ে দাও, ছোট ভাইয়ের হক ছোট ভাইকে বুঝিয়ে দাও, ছোট বোনের হক বোনকে বুঝিয়ে দাও। এটা হলো ফরজ। এতটুকু যাররা পরিমাণে এদিক ওদিক হলে তুমি গুনাহগার। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে ঈমান আমলে কায়েম রাখে। যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। মুক্তাসা ইতি করলাম। এখন আপনাদের এই বারুনি গ্রামের এই মাহফিলটা যে হলো, আজকে হলো, এলাকার আলেম উলামারা সব ছিলেন, আমার আগে ওয়াজ নসিহত করলেন মাওলানা রফিকুল ইসলাম সাহেব, আমি শাফিউল্লাহ সিদ্দিকী গুনাহগার, আমিও এলাম ফুলফুরা দরবার শরীফ থেকে এসে 2-4টে কথা আলোচনা করছি। আপনারা খুশি না বেজার?
খুশি আপনারা? আলহামদুলিল্লাহ। এই জলসাটা আগামী তো হবে নাকি এই বন্ধ? আপনারা চান জলসাটা হোক, এলাকার কবরবাসীদের স্মরণে সবরসানির নিয়েতে এই জলসাটা হোক, এটা আপনারা চান? আলহামদুলিল্লাহ। তাহলে বলেন, আজকের মাহফিলে আমার এত কটা বাপ ভাই বসে আছে, আমার দোস্ত বন্ধু বসে আছে, পর্দানশীনা মা বোনেরাও আছে, সামনে বছর যাতে এই মাহফিলটা যাতে হয়। হ্যাঁ, কারোর বাপ আছে তো মা নেই, মা আছেন তো বাপ নাই, মায়ের নামে কি বাপের নামে, সামনে বছর এই মাহফিলটা যাতে হয় সেই উদ্দেশ্যে এত কটা ভাইজানদের ভিতরে সামনে বছর এই মাহফিলটা নিয়ত করে ২০০০ টাকা দেবার মতো মানুষ কে আছেন বলেন তো দেখি? ২০০০ টাকা। আব্বা আম্মা কি, দাদু দাদি কি, নানা নানি কি, শ্বশুর শাশুড়ি, তাদের কবরে নাজাতের জন্য, মাগফিরাতের জন্য সন্তান হিসাবে, ছেলে হিসাবে, নাতি হিসাবে, পোতা হিসাবে ২০০০ টাকা দেবার মতো মানুষ কি আছেন বলুন তো? ২০০০ টাকা দেবে এত কটা ভাইজানদের ভিতরে আল্লাহর রাস্তায় দেবে, মাহফিলটা হবে। আর এই সওয়াবটা যাদের নামে নিয়ত করে দান করবেন তারা কবরে শুয়ে সওয়াবটা পাবে। আমরা তো আখরি নবীর উম্মত গো, আমরা তো নিয়ত করলেই সওয়াব পাই, আমল করলে সওয়াবের পরিমাণটা আল্লাহ আরো বাড়িয়ে দেয়। নিয়ত করলেই আমরা সওয়াব পাই, এটা একটা আমাদের বড় নসিব, বড় তকদির। বলেন কি আছে? সামনে বছর এই মাহফিলটা যাতে হয় সেই উদ্দেশ্যে ২০০০ টাকা। এত কটা ভাই, কি নাম ভাইয়ের নাম কি? আব্দুল সত্তার, মাশাআল্লাহ। বাড়ি বারুলিতে বাড়ি। মোহাম্মদ আব্দুল সত্তার, উনি আল্লাহ করে সামনের বছর এই মাহফিলের উদ্দেশ্যে উনি মাশাআল্লাহ ২০০০ টাকার ওয়াদা করলেন। বলুন আলহামদুলিল্লাহ। তো সকলে মিলে বলুন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার আব্দুল সত্তার ভাইয়ের ওয়াদাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যে আশা উদ্দেশ্য নিয়ে ওয়াদা করেছে আল্লাহ দিলেন, নেক নিয়তকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার আব্দুল সত্তার ভাইয়ের আল্লাহ শরীরকে সুস্থ রাখেন, হালাল মালে বরকত দেন, সংসারে শান্তি দেন, রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো বলুন না আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর কে আছেন বলেন? আর ২০০০ টাকা দেবার মতো মানুষ আর একজন কে আছেন বলেন? এত কটা ভাইজানদের ভিতরে, বাবাজিদের ভিতরে যাকে আল্লাহ আওকাত দিয়েছে, যাকে আল্লাহ দেবার মতো তৌফিক এনায়েত করেছে, বলেন কি আছে? আর ২০০০ টাকা দেবার মতো মানুষ কি আছেন বলেন? হাতটা উঁচু করে, আল্লাহ দেবার সামনের বছরে এবছর আল্লাহ দেওয়ার তৌফিক দেবে, সামনের বছরে আপনি দেবেন। বলেন কে আছেন বলেন? আমার এই বাবাজির নাম কি? আব্দুল জব্বার, মাশাআল্লাহ। মোহাম্মদ আব্দুল জব্বার, আমার এই বাবাজি মুরব্বী মানুষ, আমার বাপ, উনি আল্লাহ করে সামনের বছরে এই মিলাদুন নবীর মাহফিলের জন্য ২০০০ টাকার ওয়াদা করলেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ওয়াদাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার বাবাজি যে আশায় ওয়াদা করেছে আল্লাহ দিলেন, নেক নিয়ত কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ওনার হায়াতে কিসমতে বরকত দেন, রোগ শোক বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ পাক ওনার সংসারে শান্তি দেন, ছেলে পুলে বাচ্চাদের হায়াতে কিসমতে বরকত দেন, আসমানি বালা জমিনি বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তো বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন বলেন? আর একজন কে আছেন বলেন? ২০০০ টাকা দেবার মতো মানুষ, ২০০০ টাকা দেবার মতো মানুষ কে আছেন বলেন? আর একজন কে আছেন বলেন? আমি জানিনি বা আল্লাহ কাকে কেমন আওকাত দিয়েছে, তবে আল্লাহ জানে। এখানে যারা বসে আছে তারা কারা কারা দিতে পারবে এটা আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি জানেন। কি নাম ভাই? বাবলু ভাই, আমার বাবলু ভাই। উনি আল্লাহ করে সামনের বছরে মিলাদুন নবীর মাহফিলে ১০০০ টাকার ওয়াদা, বলুন আলহামদুলিল্লাহ। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন না, নারে তাকবীর। আর কে আছেন বলেন? আর ২০০০ টাকা দুজন হলো তো, তিনজন হোক, ২০০০ করে কমসে কম তিনজন তো হোক। আরেকজন এই তো কি নাম? মোহাম্মদ রবিউল মন্ডল।
মোহাম্মদ রবিউল মন্ডল, উনি আল্লাহ করে মাশাআল্লাহ সামনে বছর মাহফিলে 2000 টাকার ওয়াদা, বলুন আলহামদুলিল্লাহ। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার রবিউল ভাইয়ের ওয়াদাকে আল্লাহ কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার হায়াতে কিসমতে বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। রোগ শোক বিপদ আপদ থেকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যে আশায় ওয়াদা করেছে আল্লাহ ওনার দিলের নেক নিয়ত গুলোকে আল্লাহ কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন বলেন? সামনে বছর এই মাহফিলের জন্য 1000 করে টাকা দেবার মতো মানুষ কে আছেন বলেন? 1000 টাকা, 1000 টাকা এত কটা ভাইজানদের ভিতর তো হাতটা তোলে, গোটা 10 হোক। কি নাম? মোহাম্মদ কেরামত মন্ডল, ওনার দাদু মরহুম নিয়ামত মন্ডল, দাদু রুহের মাগফিরাতের জন্য নাতি 3000 টাকার ওয়াদা, বলুন আলহামদুলিল্লাহ। হাত তুলে দোয়া করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার ভাই 3000 টাকা দাদুর রুহের মাগফিরাতের জন্য ওয়াদা করেছে। তিনজনা মানুষ 2000 একজনা ভাই 1000 টাকা ওয়াদা করেছে। আল্লাহ প্রত্যেকের ওয়াদা গুলোকে কবুল করে নেন। যিনি যে যা আশা নিয়ে ওয়াদা করে আল্লাহ দিলেন নেক নিয়তকে কবুল করে নেন, হায়াতে কিসমতে বরকত দেন, রোগ শোক বিপদ আপদ থেকে আল্লাহ আপনি হেফাজত করেন, সংসারে শান্তি দেন, কামায় রুজিতে আল্লাহ আপনি বরকত দেন। আল্লাহ মুর্দাদের রূহ পাকের সওয়াব গুলোকে বন্টন করে দেন, মুর্দাদের জীবনের গুনাহ খাতা গুলোকে maaf করে দেন। আল্লাহ পাক এনাদের সংসারে শান্তি দেন। পীরে কামেলের নেক দোয়া, ফুলপুরা দরবার শরীফের নেক দোয়া, পীরে কামেলের নেক দোয়া, হযরত খাজা গরিবের নামাজ হুজুরের নেক দোয়া, পীরে কামেলের নেক দোয়া, আল্লাহর ওলি পীরানে পে দস্তগীর গৌসুল আযম হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহির নেক দোয়া, রূহানি তাওয়াজ্জু ফয়জ ও বরকত দানকারীদের নসিব আল্লাহ কবুল করো। এত কোন বাপ ভাই আমিন আমিন করে আল্লাহ প্রত্যেকের হায়াতে কিসমতে বরকত দেন। দয়ার নবী সুপারিশ শাফাআত সকলে নসিব আল্লাহ কবুল করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাম্মদ আতিয়ার মন্ডল, উনি আল্লাহ করে 2000 টাকার ওয়াদা, বলুন আলহামদুলিল্লাহ। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আতিয়ার মন্ডল ভাই বলুন জিন্দাবাদ। 2000 টাকা জোরে বলুন মারহাবা। আল্লাহ পাক ওনার ওয়াদাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। মুসাম্মাত আজেদা বিবি আমাদের মাহফিলে উনি 1000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ পাক এই দানকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আপনার নেক বান্দি যে আশায় দিয়েছে আল্লাহ আপনি অন্তর্যামী, আল্লাহ পাক ওনার দিলের নেক নিয়তকে কবুল করে নেন, হায়াতে কিসমতে বরকত দেন, রোগ শোক বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ হাফিজুল মন্ডল, তিনার আম্মা ইন্তেকাল করেছে, আম্মা রুহের মাগফিরাতের জন্য 600 টাকা নগদে দিয়েছেন। আল্লাহ পাক এই দানকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার হাফিজুল ভাইয়ের আম্মাকে আল্লাহ কবরে শান্তিতে রাখেন, জীবনের গুনাহ খাতাকে maaf করে দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ছেলে ইন্তেকাল করেছে, ওনার আম্মা জান ছেলের রোগের মাগফিরাতের জন্য 300 টাকা নগদে ওয়াদা করেছে, দান করেছে। আল্লাহ পাক এই দানকে কবুল করে নেন। আল্লাহ পাক ছেলেকে আল্লাহ কবরে শান্তিতে রাখেন, জীবনের গুনাহ খাতা maaf করে দেন। আল্লাহ পাক মা বাপের জানে সবর দেন, মায়ের জানে সবর দেন, সংসারে শান্তি দেন, খুশি মনে থাকার আল্লাহ তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। দাদু মারা গেছেন, 100 টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন বলেন? আর 1000 টাকা দেবার মতো মানুষ কি আছেন বলেন? দেরি করবেন না। কি নাম? ওনার নাম কি? আয়ুব।
আইয়ুব মন্ডল, বাহ মাশাআল্লাহ, মোহাম্মদ আইয়ুব মন্ডল 1000 টাকার ওয়াদা, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার আইয়ুব ভাইয়ের ওয়াদাকে আল্লাহ কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। যে আশায় ওয়াদা করেছে আল্লাহ দিলেন, নেক নিয়ত কবুল করে, হায়াতে কিসমতে বরকত দেন, রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করে। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ ইউসুফ মন্ডল, উনি আল্লাহ করে 1000 টাকার ওয়াদা, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়াদা কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যে আশায় ওয়াদা করেছে আল্লাহ দিলেন, নেক নিয়ত কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন বলেন? আর 1000 টাকা, কি নাম? আবুল কাসেম মন্ডল, মোহাম্মদ আবুল কাসেম মন্ডল, উনি আল্লাহ করে 1000 টাকার ওয়াদা, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার বাবাজি যে আশায় ওয়াদা করেছে আল্লাহ দিলেন, নেক নিয়ত কবুল করেন। আল্লাহ পাক ওনার হায়াতে বরকত দেন, কামাই রুজিতে বরকত দেন, সংসারে শান্তি দেন, ছেলে পুলে নিয়ে সুখে শান্তিতে থাকবা তৌফিক দেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আর কে আছেন বলেন? আর 1000 টাকা, আর 1000 টাকা দেবার মতো মানুষ কে আছেন বলেন? দেরি করবেন না, আল্লাহ তৌফিক দিয়েছেন, হাতটা উঁচু করুন। আমাদের বারুনির ইমাম সাহেব, হ্যাঁ আমার ছোট ভাই, উনি আল্লাহ করে আপনাদের মাহফিলে 2000 টাকার ওয়াদা, বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দেন, ইমানে আমল আল্লাহ কায়েম রাখেন, দ্বীন ইসলামের খেদমত করা তৌফিক দেন, ধৈর্য সবরকে আল্লাহ বাড়িয়ে দেন, বিমারকে আল্লাহ শিফা করে দেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর বলেন আর 1000 টাকা, কি নাম? কি নাম বলেন? আব্বাস ভাই, বলেন কে আছে? আর 1000 টাকা দেওয়ার মতো মানুষ কে আছেন বলেন? এত কটা বাপ ভাইজানদের ভিতরে বলেন কে আছে? আর 1000 টাকা দেবার মতো মানুষ কি? সামনে বছর তাবাররুকের জন্য 25 কেজি চাল, 25 কেজি চাল দেবার মতো মানুষ কি আছেন বলেন তো দেখি? আল্লাহর বান্দা, নামাজি, মুসল্লি, হাজি, গাজী, গরিব, মিসকিন, অসহায় সবাই খাবে, বলেন তো কে আছেন 25 কেজি চাল দেবে সামনে বছর তাবাররুকের জন্য? বলেন তো কে আছে 25 কেজি চাল দেবার মতো মানুষ কে আছেন বলেন তো দেখি? এত কটা ভাইজানদের ভিতরে, বাবাজিদের ভিতরে বলে এত বড় পাড়া, মাশাআল্লাহ এত মানুষ, 2-4 জন নেই 25 কেজি করে চাল দেবে সামনে বারে তাবাররুকের জন্য? বলেন কে আছে? কি 1000 টাকা করে দেবার মতো মানুষ কি আছেন বলেন? হাত তোলেন। সবাইকে দোয়া করব আপনার জন্য, নেক সন্তান মা বাবার জন্য দাও, যাদের মা বাবা মারা গেছে মা বাবাকে নিয়ত করে দাও, দাদু দাদি চলে গেছে তাদের নিয়ত করে দাও, নানা নানি চলে গেছেন তাদের নিয়ত করে দাও। বলেন কে আছে? আর 1000 টাকা দেবার মতো মানুষ কে আছেন বলেন? এত কটা ভাইজানদের ভিতরে মাশাআল্লাহ এত বড় মাহফিল। একজন অসুস্থ মানুষ 500 টাকা নগদে দিয়েছে, দোয়া দরখাস্ত দিয়েছে, সকলে দোয়া করেন আল্লাহ পাক ওনার হায়াতে কিসমতে বরকত দেন, রোগ শোক থেকে আল্লাহ বিমারকে শিফা করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ওনার হায়াতে কিসমতে বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমিনুন, তুই ভিতরে এসে বসো না, দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে এসে বসে। মোহাম্মদ আমিনুল ভাই, উনি আল্লাহ করে 25 কেজি চাউলের ওয়াদা, বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর, একটু জোরে সোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন আর কি আছে? কি নাম? মোহাম্মদ রফিকুল ইসলাম। কত?
2000 টাকার ওয়াদা, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার রফিকুল ভাইয়ের আল্লাহ হায়াতে বরকত দেন, যে আশায় ওয়াদা করেছে আল্লাহ দিলের নেক নিয়ত কবুল করে নেন। আল্লাহ ওনার শরীরটাকে সুস্থ রাখেন, ইমানে আমলে কায়েম রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। সকলে মিলে বলুন না আল্লাহুম্মা আমিন। আর কে আছেন বলেন? আর 25 কেজি চাল কে দিচ্ছেন বলেন? আর 25 কেজি চাল কে দিচ্ছেন বলে? হাতটা তোলেন, হাতটা তোলেন। 25 কেজি চাল আর কে দিচ্ছেন বলে? আমার ভাইজানদের ভিতরে, বাবাজিদের ভিতরে, হ্যাঁ চাচাজিদের ভিতরে কে দিচ্ছেন বলেন 25 কেজি চাল? সামনে বারে তাবাররুকের জন্য, মেহমানদের খাওয়ান দাওয়ানোর জন্য, বলেন কি 1000 টাকা? কি 1000 টাকা? বলেন কে আছেন বলেন? যাকে আল্লাহ দেবার মতো তৌফিক দিয়েছেন, যেনাকে আল্লাহ দেবার মতো তৌফিক, মোহাম্মদ মতিয়ার বাবু 25 কেজি চাল সামনে বারে মেহমানদের তাবাররুকের জন্য, বলুন আলহামদুলিল্লাহ। আমাদের মতিয়ার বাবু আল্লাহ করে 25 কেজি চাউলের ওয়াদা করলেন, আল্লাহ পাক ওয়াদাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যে আশায় ওয়াদা করেছে আল্লাহ দিলের নেক নিয়ত কবুল করেন, হায়াতে কিসমতে বরকত দেন, রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করেন, ইমানে আমলে কায়েম রাখেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তো জোরে সোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন বলেন? আর 25 কেজি চাল কে দিচ্ছে? 50 কেজি হলো, 100 কেজি হোক, 100 কেজি চাল হোক, বলেন কে আছে? আর 25 কেজি চাল কে দিচ্ছেন বলেন? বলেন কে দিচ্ছেন 25 কেজি চাল? এত কটা ভাইজানদের, বাবাজিদের ভিতরে তাবাররুকের জন্য কত নামাজি আছে, কত রোজাদার আছে, কত গরিব আছে, কত এতিম আছে, সবাই খাবে, সবাই খাবে। বলেন কে আছে? আর 25 কেজি চাল কে দিচ্ছেন বলেন? কি আর 1000 টাকার ওয়াদা কি করছেন বলেন? 1000 টাকা সামনে বারে মাহফিলের জন্য, মাশাআল্লাহ। আমাদের বলতে আচ্ছা, আমার কমিটি 22টা ভাই আছে। বাপি ভাই 2000 টাকা, সাদেকুল ইসলাম 2000 টাকা, হাফিজুল 2000 টাকা, মা কি মালেকুল, খালেকুল ভাই 2000 টাকা, মাইনুর 2000 টাকা, সালাউদ্দিন 2000 টাকা, সাহান 2000 টাকা, রাজেশ 2000 টাকা, শাফি সাইফুদ্দিন 2000 টাকা, হাসানুর 2000 টাকা, মোস্তাকিম 2000 টাকা, শাহানুর 2000 টাকা, ইব্রাহিম 1000 টাকা, রিয়াজ 2000 টাকা, শাহজাহান 1000 টাকা, শাহিনুর 2000 টাকা, জহিরুল 2000 টাকা, হাদিউর 2000 টাকা, আজহার 2000 টাকা, আব্দুল সালাম 2000 টাকা, মিজান 2000 টাকা, শাহানুর মিয়া 1000 টাকা। আল্লাহ দানগুলো ওয়াদাগুলোকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যে যা আশায় ওয়াদা করেছে আল্লাহ দিলের নেক নিয়ত কবুল করেন, হায়াতে কিসমতে বরকত দেন, রোগ শোক বিপদ আপদ থেকে হেফাজত করেন, হায়াতে কিসমতে বরকত দেন, আসমানি বালা জমিনি বালা জিন্নিয়াতের বালা মুসিবত থেকে আল্লাহ তাদেরকে আল্লাহ হেফাজত করবেন, রক্ষা করবেন, তাদের দ্বারায় তাদের মা বাপের খাই খেদমত করা তৌফিক দেবেন, বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নাম বলিনি? ও মোহাম্মদ ইউনুস ভাই, উনিও 2000 টাকার ওয়াদা, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার ভাইদের ওয়াদাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যে আশায় সব ওয়াদা করেছে আল্লাহ দিলের নেক নিয়ত কবুল করেন, বলুন আল্লাহুম্মা। মোহাম্মদ শাহজাহান 1000 টাকা, শাহজাহান ভাই বাসমুনাবাড়ি, উনি আল্লাহ করে 1000 টাকার ওয়াদা, বলুন আলহামদুলিল্লাহ। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এক বস্তা আলু দেবার মতো কেউ আছেন আল্লাহর কোন বান্দা? সামনে বছর তাবারুকের জন্য 1 বস্তা আলু দেবে, মেহমানদের খাওয়ান দাওয়ানোর জন্য কি 1 টিন তেল দেবে, 1 টিন সাদা তেল, 1 টিন সাদা তেল কি সরিষার তেল সামনে বারে তাবারুকের জন্য দেবে? এমন কোন আল্লাহর বান্দা যে
নবীর মহব্বতে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য মিলাদুন নবীর মাহফিলে দেবেন কেউ আছেন আল্লাহর কোনো বান্দা? মোহাম্মদ জুম্মান ভাই উনি আল্লাহ কালে 2000 টাকার ওয়াদা, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যে আশায় ওয়াদা করেছে আল্লাহ দিলেন নেক নিয়ত কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার জুম্মান ভাইয়ের আল্লাহ হায়াতে বরকত দেন, ইমানে আমলে কায়েম রাখেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা जिक्र कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। এখনই দোয়া হবে বাপ। তারপরে আমাদের কমিটির পক্ষ হইতে গ্রামবাসী, আশপাশ গ্রামবাসী যে সমস্ত বাপ ভাইয়েরা আজকের মাহফিলে এসেছেন তাদের প্রত্যেককে দাওয়াত দেওয়া হচ্ছে। উপস্থিত দাওয়াত আপনারা কবুল করুন, বলুন আলহামদুলিল্লাহ। তাবারুকের একটু ব্যবস্থা করা হয়েছে খাওয়া দাওয়ার, আপনারা নিয়ে যাবেন, খেয়ে যাবেন, খালি হাতে কেউ যাবেন না। মা বোন যেখানে যারা আছেন আপনারা সেখানেই থাকবেন। আমার কমিটি ভাইরা তাবারুক মোহাম্মদ আবু বকর উনি আল্লাহ কারে 1000 টাকার ওয়াদা, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করিলেন, বলুন আল্লাহুম্মা আমিন। যে আশায় ওয়াদা করেছে আল্লাহ দিলেন নেক নিয়ত কবুল করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, দোস্তরা, আর কেউ আছেন 25 কেজি চাল দেবার মতো? সামনে বারে 50 কেজি হয়েছে, আর 25 কেজি দেবার মতো কেউ আছে? মা বাবার কবরে শান্তির জন্য। কি নাম? আলিমুদ্দিন বিশ্বাস। উনি আল্লাহ কারে সামনে বছর তাবারুকের জন্য 25 কেজি চাল, বলুন আলহামদুলিল্লাহ। সকলে মিলে বলুন না। আল্লাহ পাক আমার আলিমুদ্দিন ভাইয়ের ওয়াদাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যে আশায় ওয়াদা করেছে আল্লাহ দিলেন নেক নিয়তকে আল্লাহ কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ওনার হায়াতে বরকত দেন, কামাই রুজিতে আল্লাহ বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন বাপ? 75 কেজি হলো, আর 25 কেজি, আর 25 কেজি চাল। এত কটা ভাইজানদের ভিতরে কেউ আছেন আল্লাহর কোনো বান্দা দেবার মতো? আল্লাহ তাকে তৌফিক দেবেন দেবার মতো। কেউ আছেন আল্লাহর বান্দা 25 কেজি চাল দেবার মতো মানুষ? আর 25 কেজি চাল মেহমানদের জন্য, তাবাররুকের জন্য কেউ আছেন আল্লাহর কোনো বান্দা? যদি থাকে নামটা লিখা। হাফিজুল ভাই তো মানে নাম। আমার হাফিজুল ভাই কমিটির ভাই, ওনার আম্মা জানের রুহের মাগফিরাতের জন্য 25 কেজি চাউলের ওয়াদা আল্লাহ কবুল করে নেন। আল্লাহ পাক আমার হাফিজুল ভাইয়ের আম্মাকে আল্লাহ কবরে শান্তিতে রাখেন। আল্লাহ পাক আমার হাফিজুল ভাইয়ের আম্মার জীবনের গুনাহ খাতাকে maaf করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমার হাফিজুল ভাই জানে সবর দেন। আল্লাহ পাক আমার হাফিজুল ভাইয়ের কাজে কামে বরকত দেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। কি বলছ? একটা কি বলতে গেলে মেয়েরা কিছু দিল, নাম বলতে হবে না, দরকার নেই, দরকার নেই। সকলে একটু আসেন, আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে নবীর শানে একটু সালামের নজরানা করি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল